হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Lata247 বেঙ্গলি। সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে, অনেক অনেক স্বাগত। আমরা আজকে স্পোকেন ইংলিশে মোডাল ভার্বের আরও কিছু ব্যবহার আমরা শিখব। এর আগের একটি ক্লাসে আমি মোডাল ভার্বের মধ্যে আমি ক্যান, কুড, উড এগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, তাই না? এগুলো আমি ক্যান, কুড, উড এগুলো সব পড়িয়েছিলাম। উডও পড়িয়েছিলাম, উইলও পড়িয়েছিলাম, সব পড়িয়েছিলাম। শ্যালো পড়িয়েছিলাম, তারপর মে পড়িয়েছিলাম। তো এই জিনিসগুলো আমরা পড়ে ফেলেছি মোডাল ভার্বের। আজকে আমরা এই মোডাল ভার্বগুলো দিয়ে এরকম কিছু ডিফারেন্ট মোডাল ভার্ব নিয়ে পড়বো, যেগুলো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কথা বলতে খুব আমরা ব্যবহার করি। তো এইগুলোকে আজকে ইংরেজিতে বলার চেষ্টা করব। তবে দুঃখিত, আজকে আমি নিজের ক্যামেরা অন করতে পারছি না। আজকে একটু আমাদের যে পিপিটি রয়েছে সেই পিপিটিতে তোমাদেরকে একটু মন দিতে হবে। চলো, তো প্রথমত আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আজকে কোট অফ দ্য ডে, ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। যতক্ষণ না তুমি নিজের কাজের ওপর গর্বিত বোধ করছো ততক্ষণ অবধি কাজটাকে থামিও না, নিজে থেমে যেও না, সামনের দিকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে যতদিন না তুমি প্রাউড হচ্ছ। কে তোমার ওপর প্রাউড হলো দেখার দরকার নেই, তুমি নিজের ওপর নিজে প্রাউড হতে পারছো কি না, তুমি নিজের কাজের জন্য তুমি নিজেকে সার্থকতা আনতে পারছো কিনা নিজের জীবনে, এটাই ম্যাটার করে লাইফে, ঠিক আছে? চলো, তো এবারে আমরা চলে যাব আজকে আমাদের স্পোকেন ইংলিশের প্রথম পাঠ্য বিষয়। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মোডাল ভার্ব দিয়ে আর কি ব্যবহার করা যায়। যে ব্যবহারটা আজকে বলবো সেটা হচ্ছে নন পারফরমেন্স। নন পারফরমেন্স হচ্ছে বা নন পারফরমেন্স রিগার্ডিং প্ল্যান, মোরাল, অব্লিগেশন ইন পাস্ট। মানে কি, ধরো তুমি কিছু প্ল্যান করেছিলে, প্ল্যান মাফিক হলো না। ধরো একটা কিছু মোরাল ছিল, এটা করা উচিত ছিল না, তবুও তুমি করেছো। বা একটা একটা কাজ তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করলে না। অবলাইগেশন, অবলাইগেশন মানে হচ্ছে কি অবলিগেশন কথাটা মানেটা হচ্ছে তুমি কোনো কাজ করতে বাধ্য ছিলে কিন্তু তবুও তুমি করলে না। তাহলে অতীতে কোনো কাজ করতে বাধ্য ছিলাম, করিনি। আমি অতীতে কোনো একটি কাজ করা উচিত ছিল, করিনি, বা করাটা উচিত ছিল না তবুও করেছি, উল্টো করে দিয়েছি। যা কথা ছিল সেটার উল্টো করে দিয়েছি, প্ল্যান মাফিক কাজ হয়নি অতীতে, তখন আমরা এটাকে বলি নন পারফরমেন্স। অর্থাৎ আমি কোনো কাজ করা উচিত ছিল সেটা আমি করিনি, অথবা করা উচিত ছিল না আমি করেছি। একটা কাজ হওয়া উচিত ছিল একরকমভাবে বা হওয়ার কথা ছিল একরকমভাবে কিন্তু অন্যভাবে হয়েছে, তখন আমরা নন পারফরমেন্স বলি। যেমন ধরো ধরো এখানে একটি বাবা তার ছেলেকে মারছে, এটা আমাদের রোজ দিনকার ব্যাপার, ছোটোবেলাকার। যদি মনে করি আমরা রোজ দিনই প্রায় বাবার কাছে কাছে মার খেতাম, আমিও খেতাম প্রচণ্ড, বা বাবা মা দুজনের কাছেই প্রচুর মার খেতাম। আমি খুব দুষ্টুমি করতাম, তোমরাও সবাই দুষ্টুমি করো, দুষ্টুমি না করলে তো বড় হওয়া যায় না। তো এই মার দিয়েছে। এবারে ধরো আমার খুব রাগ হলো, ধরো আমার বাবা আমাকে এভাবে পেটাচ্ছে, ঠিক আছে, আমার খুব রাগ হলো, আমি চলে গেছি বাড়ি থেকে বেরিয়ে। এবারে আমার বাবা কি করবে, নিশ্চয়ই অনুতাপ করবে, ইস আমার ওই ছেলেটাকে না মারা উচিত ছিল না এত জোরে। তাহলে কি হচ্ছে, তাহলে তুমি বলবে আই আই শুড নট হ্যাভ আই শুড নট হ্যাভ স্ল্যাপড ইউ স্ল্যাপড মাই সান। আমার ছেলেকে আমার থাপ্পড় মারা উচিত হয়নি। শুড নট হ্যাভ স্ল্যাপড মানে কি, তার মানে এর কথাটা হচ্ছে ওর থাপ্পড় মেরে দিয়েছে। আমার উচিত ছিল না, আমার অবশ্যই একদম উচিত ছিল না, বা আমার একদমই মানে এটা করার কথা ছিল না যে আমি আমার ছেলেকে থাপ্পড় মারবো। এটা আমি কোনোদিন ভাবিনি, কিন্তু আমি করে ফেলেছি। আমার করা উচিত ছিল না। তাহলে আমার বাবা আমার তাহলে সেটাই ভাবছে এখন, আই শুড নট হ্যাভ, বা শুড নট হ্যাভ স্ল্যাপড মাই সান। অথবা তুমি বলতে পারো শুড হ্যাভ নট স্ল্যাপড মাই সান, এভাবেও তুমি করতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি আমরা কি ইউজ করছি, আমরা এখানে অতীতের কোনো একটি অনুতাপ বোঝানোর জন্য আমার করা উচিত ছিল না, আমি শুডের পরে সাবজেক্টের পর শুড করলাম, তারপরে হ্যাভ, তারপরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম করলাম স্ল্যাপড, তাই না? এখানে দেখো হ্যাভ দিয়েছি, এবং শুডের পরে সবসময় ভার্বের এক নম্বর ফর্ম বসে, হ্যাভ হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম। এখানে ধরো সাবজেক্ট বসলো, তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এইরকম মোডাল আমরা ইউজ করব, ঠিক এরকম মোডাল, মোডাল ভার্ব, পাস্ট মোডাল ভার্ব, একটা হ্যাভ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটাকে আমাকে ইউজ করতে হবে। এরকম আর কি কি আছে, ধরো আছে শুড হ্যাভ প্লাস ভার্ব 3, এটা আইভি হয়ে গেছে, সরি। কুড হ্যাভ হচ্ছে তারপরে ভার্ব 3, উড হ্যাভ ভার্ব 3, অট টু হ্যাভ ভার্ব 3, তারপর মাইট হ্যাভ ভার্ব 3। তো এগুলো কি, এগুলো আমরা দেখব যে অতীতে কোনো একটি কাজ হয়নি,
করা উচিত ছিল কিন্তু হয়নি, শুড হ্যাভ। তখন কুড হ্যাভ, আমি করতে পারতাম কিন্তু করিনি। এটা হতে পারতো কিন্তু হয়নি, উড হ্যাভ। এটা করা আমার উচিত ছিল না তবুও আমি করেছি, অট টু হ্যাভ। বা এটা করা উচিত ছিল আমি করিনি, এটাও অট টু হ্যাভ। মাইট হ্যাভ মানে হচ্ছে খুবই পসিবিলিটি বা আমার কাছে প্রচণ্ড সম্ভাবনা ছিল এটা ঘটার, কিন্তু তবুও ঘটেনি। তাহলে যেটা হওয়ার কথা ছিল অতীতে সেটা হয়নি, যখন সেটা নিয়ে যখন প্রেজেন্টে বসে বা বাস্তবে বসে বা বর্তমানে বসে আমি যখন অতীতের এই কাজগুলো যে হয়নি তার জন্য যখন অনুতাপ করব, তখন আমি এই ধরনের স্ট্রাকচার ইউজ করব। এটাকে বলা হয় নন পারফরমেন্স। এটা আমরা মোডাল দিয়ে বলতে পারি। দেখো, প্রথমত শুড হ্যাভ প্লাস ভার্ব 3, নন পারফরমেন্স ইন অবলাইগেশন। নন পারফরমেন্স ইন অবলাইগেশন মানে কি? অবলাইগেশন মানে হচ্ছে বাধ্যমূলক, বাধ্যতামূলক, ঠিক আছে, বা বাধ্যতা। ধরো তোমার কোনো একটি ডিউটি ছিল, বা তুমি বলতে তুমি ডিউটি করতে বাধ্য, তোমার একটা কর্তব্য ছিল বা ডিউটি ছিল, সেটা তোমার করা উচিত ছিল কিন্তু তুমি করোনি। তাহলে তুমি ধরো বলছো কাউকে, তোমার ছেলেদেরকে তোমার শাসন করা উচিত ছিল, তাহলে কি হবে? তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ বিন মানে কি? হওয়া। দেখো ভার্বের থার্ড ফর্মে কিন্তু বসালাম। শুড হ্যাভ বি থেকে শ্যাল, মানে শ্যাল বি যেটা আমরা করি সেটা শুড হ্যাভ বিন করলাম, বি ভার্বের থার্ড ফর্ম বসালাম। কি হতে চাই, হওয়া উচিত ছিল? স্ট্রিক্ট আপন ইয়োর চিলড্রেন। অথবা তুমি বলতে পারো যে ইউ শুড হ্যাভ ইম্পোজড মানে চাপিয়ে দেওয়া, রেস্ট্রিকশন অন ইয়োর চিলড্রেন। তোমার বাচ্চাদেরকে একটু শাসনে রাখা বা রেস্ট্রিকশনে রাখা উচিত ছিল, কিন্তু সে রাখেনি, তাই জন্য হয়েছে হয়তো বাচ্চা ছেলেগুলো বিগড়ে গেছে। তাহলে ইউ শুড হ্যাভ বিন স্ট্রিক্ট আপন ইয়োর চিলড্রেন, মানে তোমার ছেলেদের ওপর তোমার স্ট্রিক্ট হওয়া উচিত ছিল অতীতে, তুমি হওনি। ইউ শুড হ্যাভ ইম্পোজড রেস্ট্রিকশন অন ইয়োর চিলড্রেন, তোমাকে রেস্ট্রিকশন দেওয়া উচিত ছিল বাচ্চাদেরকে, তুমি করোনি। তাহলে যেটা কোনো ডিউটি বা বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে আমার যখন নন পারফরমেন্স হবে বা আমি করতে পারিনি অতীতে, তখন আমরা বলবো সবসময় শুড হ্যাভ। ধরো তোমার অফিসে টাইমে পৌঁছানো উচিত ছিল, তাহলে কি হবে? তাহলে তুমি বলছো যে তুমি লেট হয়ে গেছো, আই শুড হ্যাভ রিচড অ্যাট অফিস ইন টাইম। সময়ের মধ্যে আমার যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইনি, সময়ের পরে গেছি। তাহলে এগুলো পেলেই তুমি বুঝতে পেরে যাবে কাজটা অ্যাকচুয়ালি হয়নি, ও আফসোস করছে। চলে যাব নেক্সট মোডালে, কুড হ্যাভ প্লাস ভার্ব 3। এটা কি? নন পারফরমেন্স উইথ এবিলিটি অথবা কন্ডিশন। প্রথমে নন পারফরমেন্স উইথ এবিলিটি করি। ধরো বলছে যে ইউ কুড হ্যাভ মেড আ সেঞ্চুরি ইন দ্য লাস্ট ম্যাচ। এক্ষেত্রে কি বলছে? ও কিন্তু সেঞ্চুরি করতে পারতো, বিরাট কোহলি তো সেঞ্চুরি করতেই পারে, সচিন ধরো সেঞ্চুরি করতেই পারে, কিন্তু সেই ম্যাচে করতে পারলো না। তাহলে কি হবে? ইউ কুড হ্যাভ, তুমি করতেই পারতে সেঞ্চুরি কিন্তু তুমি করতে পারোনি, করতে পারতে কিন্তু করোনি। এটা হয়ে গেল আমার এবিলিটির ওপরে। এবিলিটি ছিল তবুও পারিনি, তাহলে হয়ে গেল কুড হ্যাভ মেড। আমার কাছে ক্যান দিয়ে তো এবিলিটি বোঝাই, তাহলে কুড হ্যাভ মেড দিয়ে আমি এবিলিটি বোঝালাম যে তোমার সেঞ্চুরি তুমি করতেই পারতে। এটার মানে কি? ইউ কুড হ্যাভ মেড এ সেঞ্চুরি ইন দ্য লাস্ট ম্যাচ, তুমি শেষ ম্যাচে সেঞ্চুরি করতেই পারতে কিন্তু কিন্তু হয়নি, ব্যাপারটা কাজটা হয়নি। আমি অনুতাপ করছি বা তার টিম মেম্বার কিছু একটা বলছে তাকে। এবার হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে দেখি। কন্ডিশন কি? যদি ধরো ইফের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, মনে রাখবে যদি ইফের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে এগুলো কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, মনে রাখবে। এগুলো আমরা আরও শিখবো, চিন্তা নেই, আস্তে আস্তে আমরা সব শিখবো। ওই যে আমরা কথা বলি যদির প্রশ্ন নদীতে, ওইটাকে বলা হয় কন্ডিশনাল। যদি এটা হতো তাহলে ওটা হতো। যদি ইফের সাথে প্রেজেন্ট পারফেক্ট হয়, ওই যে যদি এটা হতো, যদি এই পোর্শনটা যদি এটা হতো, এটা যদি আমার প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে আমি এটা করতাম, তাহলে
আমি জয়ী হতাম, যদি এটা হতো তাহলে আমি জয়ী হতাম। তাহলে এইখানে যখন ইফের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসছে আমাকে কি করতে হবে, তখন এখানে আমরা করি সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ধরো এটা হতাম, জয় করতাম, ধরো জয়ী হতাম না, জয় করতাম। করতামটা হচ্ছে কুড হ্যাভ বিন, ঠিক আছে, যে করতাম এটাই হচ্ছে কুড হ্যাভ বিন, করতাম। তাহলে ধরো আমি বলছি ইফ আই হ্যাড গন দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই উড হ্যাভ, সরি, I could have bought a TV. আমি যদি সেখানে যেতাম তাহলে আমি একটা টিভি কিনতে পারতাম, কিন্তু সেখানে যাওয়া হয়নি, আমার কেনাও হয়নি। যদি আমি সেখানে যেতাম, অ্যাকচুয়ালি যাওয়া হয়নি, যদি আমি যেতাম তাহলে আমি একটা টিভি কিনতে পারতাম। তাহলে কুড হ্যাভ বট, বাই এর থার্ড ফর্ম। তাহলে যদি আমি যেতাম সেখানে তাহলে আমি একটি টিভি কিনতে পারতাম, তাহলে হতাম না, করতাম বা করতে পারতাম। এগুলোর ক্ষেত্রে আমি কুড হ্যাভ ভার্ব থার্ড বসাতে পারি। তবে তোমাকে মনে রাখতে হবে এটার জন্য ইফের সাথে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হতে হবে, ঠিক আছে? যে কোনো রকম পারফেক্ট টেন্স, সে পাস্ট পারফেক্ট টেন্স হোক, যে কোনো রকম পারফেক্ট টেন্স ইউজ হলে তুমি এটা করতে পারো, ঠিক আছে? ইফের সাথে যে কোনো পারফেক্ট টেন্স ইউজ হলে আমরা কুড হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে পারি। এবারে চলো আমাদের নেক্সট যেটা হচ্ছে উড হ্যাভ। এটাও কি, এটা হচ্ছে নন পারফরমেন্স ইজ পসিবিলিটি। ধরো একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা হয়নি, তাহলে আমি বললাম ইট উড হ্যাভ রেইনড, ইট উড হ্যাভ রেইনড ইন লাস্ট নাইট, বা তুমি বলতে পারো ইন লাস্ট উইক। তো আগের সপ্তাহে বৃষ্টি হতে পারত বা বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তাহলে ইট উড হ্যাভ রেইনড ইন লাস্ট উইক, মানে কি গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কথা ছিল বা বৃষ্টি হতেই পারত কিন্তু হয়নি, এটা হচ্ছে হতে পারত। হয়ে গেল। এবারে বলছি কন্ডিশন, ঠিক কুড হ্যাভের মতোই, যদি ইফের সাথে আমার পারফেক্ট টেন্স থাকে তাহলে আমার যে কনসিকোয়েন্স, তার যে পরের সেট, মানে হচ্ছে গিয়ে যদি এটা হতো তাহলে এটা আমি করতাম, ওই জায়গাটাতে আমাকে উড তুমি বসাতে পারো ঠিক একই রকম ভাবে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখে নিই একটা কন্ডিশন দিয়ে, ইফ আই হ্যাড কাম হিয়ার, আমি যদি এখানে আসতাম, ঠিক আছে, কি আছে পারফেক্ট টেন্স, তাহলে কি হবে আই উড হ্যাভ বিন ভেরি হ্যাপি, তার মানে আমি খুব খুশি হতাম। তাহলে কি হতে পারতাম বা হতাম, কিন্তু হয়নি, কারণ কি আমার যাওয়াই হয়নি। যদি আমি সেখানে যেতাম তাহলে আমি খুব খুশি হতাম, বা আমি এখানে যদি আসতাম তাহলে খুব খুশি হতাম। ইফ আই হ্যাড কাম হিয়ার, ঠিক আছে, আমি যদি এখানে আসতাম তাহলে আমি অবশ্যই খুব খুশি হতাম। তাহলে অতীতের একটি নন পারফরমেন্সের কথা বলছে, এটা হলে এটা হতো। তাহলে উড হ্যাভের ব্যাপার আর কুড হ্যাভের ব্যাপার জেনে গেলাম। কুড হ্যাভ হচ্ছে করতে পারতাম আর উড হ্যাভ হচ্ছে হতাম বা হতে পারতো। হয়ে গেল, হতে পারতো। তাহলে আমরা যখনই আফসোস করব, ভাই আগের সপ্তাহে কিন্তু আমাদের দেখা হতেই পারতো, তাই না, যে উই, এটাও বলতে পারো যে উই, বা তুমি এটাও বলতে পারো আই কুড হ্যাভ নয়, যে আওয়ার মিটিং would have our meeting would have placed last Monday, আমাদের মিটিংটা গত সোমবারে কিন্তু হতে পারতো। আওয়ার মিটিং উড হ্যাভ প্লেসড লাস্ট মানডে, উড হ্যাভ হ্যাপেন্ড করো না, উড হ্যাভ প্লেসড লাস্ট মানডে, মানে আমাদের মিটিং হতে পারতো লাস্ট মানডে কিন্তু হয়নি, নন পারফরমেন্স।
চলে যাব আমরা এবারে পরের মোডালে। কি বলছে অট টু হ্যাভ। অট টু হ্যাভটা কি বলছে? নন, দেখো অট টু হ্যাভের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বলেছে, প্রত্যেকটা দেখিয়েছে। নন পারফরমেন্স ইন মোরাল ডিউটি। মোরাল ডিউটি মানে তোমার কোনো একটি মোরাল ডিউটি, যেমন হচ্ছে বাবা মার কথা শোনা, বাবা মার সেবা করা, বাবা মার অ্যাডভাইস শোনা, তো এগুলো হচ্ছে মোরাল, বাবা মার সম্মান করা, এগুলো হচ্ছে মোরাল ডিউটি। এগুলোতে তুমি যখন অতীতে ব্যর্থ হয়ে যাবে তখন তুমি কিন্তু অট টু হ্যাভ হবে। যেমন হয়তো তোমাকে ধরো কেউ অ্যাডভাইস দিয়েছিল, তুমি অ্যাডভাইসটা শোনোনি, সেক্ষেত্রে তোমার অট টু হ্যাভ করতে হবে। যেরকম হচ্ছে ইউ ought to have obeyed your parents। তোমার গুরুজনদের কথা তোমার শোনা উচিত ছিল। এটা একটা অ্যাডভাইস ছিল আমার, যে তুমি শুনবে গুরুজনদের কথা, তুমি শোনোনি, তখন আমি তোমাকে কি বলছি? ইউ অট টু হ্যাভ ওবেড ইউর প্যারেন্টস। তোমার প্যারেন্টসদেরকে, তোমার প্যারেন্টসদের কথা তোমার মেনে চলা উচিত ছিল। তার মানে নিশ্চয়ই কিছু বিপদে পড়েছে, যার জন্য কথাটা বলছি। ধরো নট অ্যাকর্ডিং টু দ্য গিভেন অ্যাডভাইস, যেটা বললাম মোরাল ডিউটি, যেরকম হচ্ছে ইউ অট টু হ্যাভ, অট টু হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম অট টু হ্যাভ, ought to have given respect to your teacher। তোমার শিক্ষককে তোমার সম্মান দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি দাওনি। ইউ ought to have given respect to your teacher। আমি যখন এই যে should have been করছিলাম, should have দিয়ে করছিলাম, দেখে নাও should have যখন ছিল, should have কিন্তু অবলাইক, মানে তুমি কোনো কাজ করতে বাধ্য, এটা কোনো মোরাল ডিউটি নয় যে করা উচিত, এই উচিত, উচিত নয়, তুমি এটা করতে বাধ্য ছিলে। তোমার অফিসে টাইমে ঢোকা বাধ্যতামূলক, কিন্তু তুমি করতে পারোনি, তাই জন্য শুড হ্যাভ রিচড। এখানে কি অট টু হ্যাভ? অট টু হ্যাভ হচ্ছে মোরাল ডিউটি, যে বাবা মাকে আমি মেনে চলছি কিনা, বাবা মাকে মেনে চলা উচিত ছিল, আমি মানিনি, তাহলে আমার অট টু হ্যাভ দিয়ে হয়ে যাবে। যেরকম হচ্ছে হি অট টু হ্যাভ, হি অট টু হ্যাভ, অট টু হ্যাভ studied, sorry, you ought to have studied hard for the exam। পরীক্ষার জন্য তোমাকে খুব ভালোভাবে পড়তে হতো, কিন্তু তুমি পড়োনি, তো ought to have, এটা একটা মোরাল ডিউটি, পড়াশোনা করা, তাই না? মোরাল ডিউটি। তাহলে মোরাল ডিউটি করতে গিয়ে অতীতে যদি আমি ব্যর্থ হই, তাহলে আফসোস করতে গেলে আমরা এভাবে বলি, এই মা আমার না পরীক্ষার জন্য ভালো করে পড়া উচিত ছিল, তাহলে আই অট টু হ্যাভ স্টাডিড হার্ড ফর দ্য এক্সাম, আমাকে আরও পড়তে হতো, আমাকে আরও ভালো করে পড়তে হতো, কিন্তু আমি পড়িনি। তাহলে এইভাবেও তুমি অট টু হ্যাভ ইউজ করতে পারো। নেক্সট হচ্ছে এবারে মাইট হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এটা কি? এটা হচ্ছে সার্টেন পসিবিলিটি, মানে হতোই, একটা কাজ ধরো অতীতে হতোই, মানে হওয়ার সম্ভাবনা 100% ছিল, তবুও হয়নি, তখন আমরা মাইট হ্যাভ করি। যেরকম ধরো বিরাট might have taken the strike on the last ball। লাস্ট বলে ওকে স্ট্রাইক করা, মানে বিরাট মাইট হ্যাভ বিন টেকেন দ্য স্ট্রাইক অন দ্য লাস্ট বল, মানে কি বিরাটের পুরোপুরি পসিবিলিটি ছিল লাস্ট বলটাকে সে স্ট্রাইক করবে, কিন্তু সে করতে পারেনি, তাহলে মাইট হ্যাভ টেকেন দ্য স্ট্রাইক। তো আমি বলবো যে there might have been a possibility, there might have been a possibility to have, there might have been a possibility to have a lucky number। একটা লাকি নাম্বার পাওয়ার পুরো বলতে পারো 99% সম্ভাবনা ছিল, কিন্তু তুমি লাকি নাম্বারটা পাওনি, সেখানে একটা পসিবিলিটি ছিল, কিন্তু তুমি লাকি নাম্বারটা পাওনি, তাহলে আমি ওই জন্য মাইট হ্যাভ বিন করবো। সার্টেন পসিবিলিটি ছিল অতীতে, কিন্তু কাজটা হয়নি, সেক্ষেত্রে আমরা মাইট হ্যাভ বিন বা মাইট হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। দেখো মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু এইগুলো যে আমরা কথা বলি, এইগুলো কথা কিন্তু আমরা রোজ বলি। এ মা, কালকে যদি আমি একটু ভালো করে ওর সাথে কথা বলতাম তাহলে হয়তো রাগ করতো না। তাহলে কি হচ্ছে,
যদি আমি কথা বলতাম এক্ষেত্রে কুড হ্যাভ বা উড হ্যাভ, ইফ আই উড হ্যাভ, বা তুমি এখানে বলছি উড হ্যাভ দিয়ে, যেরকম হচ্ছে ইফ আই, যেই আমার কন্ডিশন, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড টকড উইথ হার, যদি আমাদের সাথে কথা বলতাম, আই শি উড হ্যাভ, she would not have been angry to me, সে আমার উপর, সরি এগ্রি টু মানে এগ্রি অন মি, তার মানে কি সে আমার উপর রেগে যেত না, সে উড নট হ্যাভ বিন এংরি অন মি, মানে সে রেগে যেত না। এবারে ধরো তুমি বলছো যে আমি কিছু একটা পারতাম কিন্তু পারিনি, তাহলে সেক্ষেত্রে কি কুড হ্যাভ হয়ে যাবে, যে আই কুড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি এক্সামটা পাস করতেই পারতাম কিন্তু পাস করিনি, তাই জন্য কুড হ্যাভ পাসড। তাহলে আমরা অতীতের কোনো কাজের জন্য যদি হয়নি, ফলাফল আসেনি, আমরা যদি কোনো রকম কোনো অনুতাপ করি বা রিপেন্টেন্স করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের মডেলস ইউজ করব, মাইট হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অট টু হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, কুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এটা এবিলিটির ক্ষেত্রে, শুড হ্যাভ এটা হচ্ছে বাধ্যতা, কোনো কাজ করতে বাধ্য ছিলাম কিন্তু করিনি। তাহলে এই হয়ে গেল আজকের আমাদের জিনিসগুলো। তো এগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে বলা। আমার কোড Y210 এই কোডটা ইউজ করবে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ইংরেজির আড্ডা একটি ব্যাচ রয়েছে আমার, যেখানে গ্রামার থেকে শুরু করে প্রথম থেকে একদম ডেসক্রিপটিভ গ্রামার ভোক্যাব ডেসক্রিপটিভ সব তোমাদের এখানে করানো হবে সমস্ত পরীক্ষার জন্য, এবং গ্রামার থেকে শুরু করা হবে। এখানে গ্রামারের উপর বেশ জোর দিচ্ছি, যারা তোমরা গ্রামারটাকে ঠিক করতে চাও তারা এই ব্যাচে চলে আসতে পারো। adda247.com-এ যাবে, adda247.com-এ গিয়ে বেঙ্গলি লিখে সার্চ করবে, বেঙ্গলি লিখে সার্চ করলে ব্যাচটা আসবে। ব্যাচের উপর ক্লিক করলে ভিউ অফার্স এখানে অপশান দেবে, ভিউ অফার্সে ক্লিক করলে এই প্যানেলটা খুলবে, এখানে নিজের ইমেল আইডি দেবে এবং এখানে দেখো আমি আমার ইমেল আইডি দিচ্ছি, তুমি তোমার ইমেল আইডি দেবে এবং এখানে আমার কোড ইউজ করে দেবে Y210, তোমরা ব্যাচটা পেয়ে যাবে 919 টাকায়, ঠিক আছে? তবে তোমরা যদি যারা জেনকম মাহাপ্যাক কিনে ফেলেছো বা যারা জেনকম মাহাপ্যাকে রয়েছো তাদেরকে এই ব্যাচটা আলাদা করে কেনার দরকার নেই, কারণ জেনকম মাহাপ্যাকে এই ব্যাচটা অলরেডি রয়েছে। জেনকম মাহাপ্যাক ব্যাচের মধ্যে বইটা রয়েছে যেটা তুমি আলাদা করে কিনতে পারো, 183 টাকা দাম পড়বে, দেখতে পাচ্ছ ভিউ অফার্স একই, বেঙ্গলি লিখে সার্চ করলেই এই সমস্ত প্রোডাক্টগুলো পাবে। জেনকম মাহাপ্যাক তুমি সার্চ করবে adda247.com থেকে, adda247.com থেকে জেনকম লিখে সার্চ করবে, জেনকম লিখে সার্চ করলেই তুমি পেয়ে যাবে জেনকম মাহাপ্যাক। জেনকম মাহাপ্যাকের মধ্যে 19খানা ব্যাচ অলরেডি রয়েছে। তুমি এখানে সাবজেক্টের জন্য আলাদা আলাদা ব্যাচ পাবে, ইতিহাসের আলাদা ব্যাচ, ম্যাথমেটিক্সের আলাদা ব্যাচ, জিআই এর আলাদা ব্যাচ, জিওগ্রাফির আলাদা ব্যাচ, পলিটির আলাদা ব্যাচ, ইংলিশের আলাদা ব্যাচ। যেরকম সাবজেক্টের ব্যাচ পাচ্ছ ঠিক সেরকমই অন্যান্য পরীক্ষা, এসবিআই ক্লার্কের ব্যাচ, আইবিপিএস এর ব্যাচ, মিশন ডাবল স্টার অর্থাৎ পুলিশের ব্যাচ, এসএসসির ব্যাচ, সমস্ত কিছুর অন্যান্য পরীক্ষার ব্যাচ তুমি মাহাপ্যাকের মধ্যেই পেয়ে যাবে, তোমাকে আলাদা করে কিনতে হবে না। ডব্লিউবিসিএস ছাড়া যে কোনো কিছুর যদি আমরা ব্যাচ বের করি তাহলে জেনকম মাহাপ্যাকে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড, ঠিক আছে? ওই জন্য জেনকম মাহাপ্যাকটা তাড়াতাড়ি করে পারচেস করে নাও। জেনকম মাহাপ্যাকের দাম আছে 14,999, ডাবল ভ্যালিডিটি। এটা এই 14,999 তুমি 2 বছরের জন্য ভ্যালিডিটি পাবে, ঠিক আছে? ভিউ অফার্স দেখতে পাচ্ছ, ভিউ অফার্সে ক্লিক করলে তুমি 3,449 টাকায় পুরো ব্যাচটা পেয়ে যাবে। এখানে আমার কোড ইউজ করতে হবে তোমাকে Y210, প্যানেলটা খুলবে, ভিউ অফার্সে ক্লিক করলে নিজের ইমেল আইডি দেবে, আমার কোড দেবে, এই কোর্সটা তুমি পেয়ে যাবে 3,449 টাকায়। যদি তুমি অ্যাপ থেকে পারচেস করো তাহলে তোমার 3,200 সামথিং পড়বে, একটু কম পড়বে। তবে আমাদের ডাবল ভ্যালিডিটি অফারটা যেহেতু শেষ, ওই জন্য 1 বছরেরও রয়েছে একটি ভ্যালিডিটির প্যাক আমাদের জেনকম মাহাপ্যাক, ওটার দাম হচ্ছে 12,499, ওটা তুমি 2,989-এ পাবে। 2,989-এ 1 ইয়ার, 2,989-এ 1 ইয়ার, আর 3,400 আর 1,000 টাকা তুমি যদি খরচা করতে পারো, 1,000 টাকারও কম, তাহলে তুমি পুরো ব্যাচটা 2 বছরের জন্য পেয়ে যাবে। ওই জন্য আমি বলবো বুদ্ধিমানের মতো কাজ করো, 2 বছরের জন্য ব্যাচটা নিয়ে নাও, কারণ এর মধ্যে 172খানা ইবুক রয়েছে, 172খানা মক টেস্ট রয়েছে, না সরি এখন 212খানা হয়ে গেছে, 212খানা টেস্ট পাবে তুমি, তার সাথে তুমি পাচ্ছ 115খানা ইবুক, 2 বছরের জন্য পাবে এগুলো সব, ঠিক আছে? আর প্রচুর লাইভ ক্লাস আর ভিডিও ক্লাস। তো তুমি এই ব্যাচটা তাড়াতাড়ি করে পারচেস করে নাও, সমস্ত কিছুর জন্য প্রিপারেশন তুমি এখান থেকে করতে পারবে। adda247 বেঙ্গলের টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি করে অ্যাড হয়ে যাও, এখানে তোমরা ফ্রি পিডিএফ এবং স্টাডি ম্যাট পেয়ে যাবে, এবং আমাদের চ্যানেলে যা যা আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? স্টাডি ম্যাটও পাবে, আপডেটও তুমি পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের অ্যাটেনশনের জন্য। চলো, গুড বাই।